চলে এসেছি বন্ধুরা আমার রান্নাঘরে। হোলি উৎসব চলছে, তার জন্য আমি একটা পিঠে তৈরি করব। পিঠেটার নাম হচ্ছে চন্দন পিঠে। তার জন্য আমার লাগছে দুধ, চিনি, খোয়া ক্ষীর, সুজি, ড্রাই ফ্রুটস আর পাটালি গুড় আর হচ্ছে নারকেল বাটা। আর এটা হচ্ছে কামিনীভোগ চাল গুঁড়ো, এটা গোবিন্দভোগ চাল দিয়েও হয়। প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম। এরপর আমি পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দিলাম। আমি এবার চাল বাটাটা দিয়ে দিলাম। যেহেতু চন্দন পিঠে করছি সেই জন্য কামিনীভোগ কিংবা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে ভালো করে শুকিয়ে তারপরে ওটাকে বেটে দিতে হবে। আর সমানই নাড়তে হবে, নালে এটা লাম্প হয়ে যাবে। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে দেব। এবার নারকেল বাটাটা দিয়ে দিলাম। সব সময় নাড়তে হবে, তা না হলে ডালা বেঁধে যাবে। সেই জন্য সব সময় এটাকে নেড়ে 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 শুকাতে হবে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আমি প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম। আমার ওটা রেডি হতে হতে তারপরে এই প্লেটে আমাকে ঢেলে দিতে হবে, ঢেলে ঠান্ডা করতে হবে। নামটা চন্দন পিঠে, কিন্তু এটা বরফির আকারে হবে। ঠান্ডা হওয়ার পর আমাকে ছুরি দিয়ে কাটতে হবে। তোমাকে কেমন লাগছে? তোমরা কিছুই জানাচ্ছ না, তাহলে আমি কি করে আমার ভুলটা বুঝতে পারবো বলো? তোমরা কমেন্ট করো, তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো। আমার একটা ভুল হয়ে গেছে, আমি গোলাপ জল দিতে ভুলে গিয়েছিলাম। একটু গোলাপ জল লাস্টে আমি একটু দিয়ে দিলাম, পুরো বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে প্লেটে ঢেলে ফেলবো। খুব আঠালো যেহেতু, সেহেতু ঠান্ডা জলে একটু হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে গোল করতে হবে, কারণ বরফির মতো কাটতে হবে। একটু ঠান্ডা হলে তবে কাটতে হবে, একটু হাতে জল দিতেই হবে। বন্ধুরা, এবার আমার শক্ত হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে পিস করছি।